frutica, fruits money frutica, frutica, fruits money frutica, fruits money frutica. এক্সকিউজ মি আপু, ভাইবা বোর্ডে এত কি জিজ্ঞেস করতেছে? অলরেডি 10 মিনিট হয়ে গেছে। সেটা তো আমি বলতে পারছি না স্যার। তাও কথা, আমরা যেখানে আপনিও তো সেখানে। তবে আমার কি মনে হয় জানেন, ভেতরে যিনি আছেন উনি একদম মানে চাকরি কনফার্ম করে অ্যাপয়েন্টমেন্ট লেটার টেটার নিয়ে তারপর বেরিয়ে আসবে। ভাই আর বললেন না ভাই, মানে একা পেয়ে ইচ্ছে মতো ঝাড়ছে। আর কোত্থেকে যে প্রশ্ন করে একমাত্র আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না ভাই। আলম শাহরিয়ার আছে? তবে কি জানেন তো, মানে এইসব মানে পশ কর্পোরেট অফিসগুলোতে মানে আগে থেকেই লোক নিয়ে নেয়। সে যায় মানে সে একদম অ্যাপয়েন্টমেন্ট লেটার টেটার নিয়ে বিদায় হয়, আর আমরা হইলাম মানে ডামি আইসা বসে আছি, মানে দেখায় একটা ভাই বানিয়েছে, বুঝছেন না? আর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই। হ্যাঁ দোস্ত, হ্যাঁ একটু ঠান্ডা লাগছে রে। হ্যাঁ আমি আসছি তো, ইয়েতে অফিসে আসছি। না তুই তোর বাবাকে বলে রাখছিস? না তারপর ওই একটা রেফারেন্স থাকলে তো একটু ইজি হয়, বুঝছিস না? হ্যাঁ রেজাল্ট ভালো খারাপ হোক যাই হোক, প্রশ্নগুলো তো আর ব্যাপার না, মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুই বলছিস তো না তোর মামাকে? হ্যাঁ আমি আসি। ওকে, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ, বাই। ও আচ্ছা, মামা চাচার পাওয়ার নিয়ে আসছেন, তাহলে তো চাকরিটা আপনার নিশ্চিত। শুধু শুধু হয়রানি করে এতগুলো লোককে ডেকে পাঠিয়েছে। ভাই আপনার ভাইয়া কেমন হলো? জি আমি স্যার, চলতি বাজারে এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোশ্যাল উইং মিডিয়া। কারণ আমার কাছে যেটা মনে হয় যে সোশ্যাল মিডিয়া রিলেটেড যা কিছু এক্সকিউজ মি, আপনি? আমি এখানে আজকে ইন্টারভিউ দিতে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি বাইরে প্লিজ বসুন, আমরা আপনাকে ডেকে দেব। নো থ্যাংক ইউ, আসলে আমার ইন্টারভিউ দেওয়ার স্বাদটা মিটে গেছে। আপনারা তো ওনাকেই চাকরি দেবেন, শুধু শুধু এত প্রশ্ন করার তো কোনো প্রয়োজন দেখছি না। সরাসরি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে ধরিয়ে দিন, খামাখা ইন্টারভিউ নাটক করার তো কোনো দরকার নেই। এক্সকিউজ মি, আমি কি বলছেন আপনি? আমি বুঝছেন। আপনি চুপ করেন মিস্টার লবিং। হোয়াট লবিং? আপনি অস্বীকার করবেন আপনার এই বোর্ডে মামা চাচা কেউ বসেনি? ও সরি, আপনার মামা চাচা না, আপনার ফ্রেন্ডের মামা, যে ছোটবেলায় হয়তো আপনাকে অনেক আদর করতো, এখন আপনাকে সেদে সেদে একটা চাকরি ধরিয়ে দিচ্ছে। আপনার তো না নিলে হচ্ছেই না, না? আপনার মতো মানুষের জন্য যোগ্য মানুষজন চাকরি পায় না। কেন আপনারা লেখাপড়া করতে পারেন না? নিজের উপর বিশ্বাস নেই? যারা যোগ্য মানুষ তারা হন্যে হয়ে চাকরি খুঁজে পায় না, কারণ তারা লবিং করতে জানে না। শুনুন, আপনি না খুব যা-তা বলছেন। এটা একটা ইন্টারভিউ বোর্ড, প্লিজ। এটা ইন্টারভিউ বোর্ড? এটা একটা ফিক্সিং বোর্ড, এখানে সবকিছু আগে থেকে ফিক্স করে এবং আপনি একজন ফিক্সার, আপনাকে পুলিশে দেওয়া উচিত। শুনুন,
আপনি কিন্তু বেশি বেশি বলে ফেলছেন। আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না প্লিজ। আপনি এখানে সবাইকে ইনসাল্ট করছেন। আপনি এখানে যে ইউটিউবে বোর্ড মেম্বার আছেন তাদেরকে ইনসাল্ট করছেন, আমাকেও কিন্তু করছেন। হ্যাঁ, আপনারা তো গায়ে লাগবে, কারণ এখানে তো আপনার মামা চাচারা বসে আছে, খুব শরীর লেগে গেছে। প্লিজ শাট আপ। ইউ শাট আপ। স্টপ ইট! আপনারা কি শুরু করেছেন? এটা একটা ইন্টারভিউ বোর্ড, এটা মাছের বাজার না। এখানে আপনাদের কারো চাকরি হবে না। গেট আউট! গেট আউট ফ্রম হিয়ার! আউট! ডিসগাস্টিং। ইউ টু মিস্টার লবি। দরজার সামনে এভাবে কেউ স্যান্ডেল রাখে? তোকে বলেছি কতবার দরজা রেখে রাখতে। আর তুই আমার ল্যাপটপ কেন নিয়েছিস? আমার ল্যাপটপে আমি হাত দিতে মানা করেছি না? এগুলো কি অবস্থা বাবা? কাপড় চোপড় কেউ এভাবে রাখে? আমি কয়েকটা ঘন্টার জন্য ছিলাম না, একটা বেলা আমি বাসায় ছিলাম না, তোমরা পুরো বাসাটা তছনছ করে ফেললে। নিশ্চয়ই ভাইবাতে ফেল মেরে আসছে। এই কি বলছিস বাবাকে কানে কানে? না না বাদ দে, কি হয়েছে তুই আমাকে খুলে বল। মানে ভাইবাতে কি খুব কঠিন কঠিন প্রশ্ন ছিল? ভাইবের কথা বলো না তো, প্রশ্ন পর্যন্ত গেলে না। কোন কোথা থেকে একটা লোক আসছে, সব জায়গায় লবিং। ওই মিস্টার লবিং এর কারণে কিভাবে চাকরি হবে বলো? আমি তো আগেই বুঝতে পেরেছিলাম। এই জন্য তো বুঝতে পেরে আমি কি করেছি, আমি জানি আমার চাকরি হবে না, আমি এমন ব্যবস্থা করে আসছি যাতে ওই লবিং এর চাকরিও না হয়। রবিন? রবিন না, লবিং। আসলে আমার মনে নাই, নাম দিয়েছে আমি লবিং। আচ্ছা, বিষয়টা তো কাকতালীয় হতে পারে। আমি কাক কোকিল এত কিছু বুঝি না। ওই ছেলেটাকে আমি দেখেই সন্দেহ করেছিলাম। সবাই এত টেনশনে বসে আছে, চাকরির ইন্টারভিউ, তার কোনো টেনশনই নাই, as if he knows that he has the job. ও আচ্ছা, বাদ দে, এই চাকরি হয়নি তো কি হয়েছে, বেটার লাক নেক্সট টাইম। এত নেক্সট আমি বুঝি না। এসব চাকরি বাকরি আসলে আমাকে দিয়ে হবে না, আমি লবিং করতেও পারবো না। তুমি আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা শুরু করবো। কি ব্যবসা করবি? জানি না, আমি এখন চিন্তা করি না। কেক বানাবো, অনলাইনে বিক্রি করবো। আর তুই হাসছিস কেন? তুলি, সবসময় হাসতে হয় না, চুপ। বাবা দেখো, এখন বেয়াদবের মতো হাসছে। আমি জানি তো, আমি সেদিন কেক পুড়িয়ে ফেলেছিলাম, দেখো এখন হাসছে। তুই কেক খাইস আর ডিমোরে তোকে আমি। ভাবছিলাম আপুর কেকের যখন ভুরি ভুরি ব্যাড রিভিউ আসবে, তখন আপুর মাথা তো আর মাথা থাকবে না, পুরো মাইক্রোওয়েভ ওভেন হয়ে যাবে। এই কথাটা তুই ঠিক বলছিস। তোমরা আমার হাসছো। আস্তে আস্তে হাস। ভাই, আপনার দোকানে অর্কিড আছে? অর্কিড? আপু অর্কিড তো শেষ। শেষ? কিন্তু আপনার দোকান তো সবসময় রেয়ার কালেকশনগুলো থাকে। কিন্তু আজকে যে নাই, শেষ হয়ে গেছে। আমার না একটা ফ্রেন্ডের বার্থডেও আমার কাছে অর্কিডই চেয়েছে, একটু দেখেন না। কালকে ম্যানেজ করে দেই। আমার ফ্রেন্ডের বার্থডে আজকে, আমার কাছে স্পেশালি আজকেই চেয়েছে, কালকে ম্যানেজ করলে কিভাবে হবে? আপনি তো আজকেই ম্যানেজ করার ট্রাই করেন না। আজকে তো হবেই না আপু, সরি। ঠিক আছে, অন্য দোকানে দিচ্ছি। ও অর্কিড আছে আপনাদের? হ্যাঁ। ও এ কটাই? আমার আর একটু বেশি লাগতো ভাই। হ্যাঁ, এই কয়েকটাই ছিল, আর তো নাই। আর অন্য কোনো কালারের হবে না? এইটাই লাস্ট ভাইয়া। এই কটাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এটা প্যাক করে দেন। কত করে স্টিক এগুলো? 120। আচ্ছা দেন।
আচ্ছা ঠিক আছে, আমার অর্কিড লাগবে না, আপনি আমাকে অন্য ফুল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি কি হলো এটা? ও আসলে এই দাঁড়ান, আপনি আমাকে বললেন আপনার দোকানে অর্কিড নেই, আমার পরের কাস্টমারকে আপনি অর্কিড কিভাবে দিলেন? এটা আসলে আপনি করেছিলাম না। আপনি চুপ, কোনো কথা শুনতে চাই না আমি আপনার। আর আপনি চাকরি বাজার থেকে শুরু করে ফুলের বাজার সব জায়গায় লবিং করতে হবে? দেশটা কি আপনার মামার? আপনি যা ইচ্ছা তাই করে বেড়াবেন? আপনি কি মাথায় প্রবলেম নাকি? কোনো মাথার মধ্যে কোনো সমস্যা? আপনি কি জন্মের আগে থেকে কম বুঝেন নাকি জন্মের পর থেকে কম বুঝেন? কোনটা? হোয়াট? এই যেটাও বুঝতে পারছেন না। আপনি এক কাজ করেন, আমি দরকার হলে এখান থেকে আপনাকে একটা দিয়ে দিচ্ছি, তারপর আপনি শান্ত থাকেন, আর না হলে অন্য কোনো দোকানে গিয়ে খোঁজেন। আমার লাগবে না। আর এই ফুল আমার না, অন্য কেউ এই ফুল পাবেন। আরে কি করছেন আপনি? এটা কি ধরনের ফাইজলামি? আপনি কি পাগল নাকি? আমি পাগল না, এই ফুল যাতে ছাগল ছাড়া অন্য কারো কপালে না জুটে সেটা ব্যবস্থা করছি। দেখলেন কি বললো? ছাগল ছাড়া কোনো, তাহলে আপনার কাছে রাখেন। সরি 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 দোস্ত, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমি দেরি করে ফেললাম। আর ইটস ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য। আরে দূর বলিস না, আমি তো অর্কিড আনতে চাইছিলাম, সারা মার্কেট সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় অর্কিড পাইলাম না। আর পাওয়া লাগবে না, কোনো অসুবিধা নাই, আমি আগেই পেয়ে গেছি। তুই অর্কিড পাই গেছিস মানে? হ্যাঁ, আমার বড় ভাই আইসা আমার অর্কিড দিছে না, এই যে। এটা কই? আমার বড় ভাই আসিফ ভাই এসে দিয়ে গেছে, মানে কেক টেক কাটলাম না আমরা। এটা কোন আসিফ বলতো? তোর কাছে কোনো ছবি আছে? ছবি থাকবো না কেন, ছবি অসংখ্য ছবি আছে, আজকে অনেক ছবি তুলছি। দাঁড়া, কি হয়েছে? এই লবিং মাস্টার তোর বড় ভাই? আরে লজিং মাস্টার দিয়ে যাবো কেন? লজিং মাস্টার না, লবিং মাস্টার। তার কাজ হচ্ছে সব জায়গায় লবিং করে করে সুবিধা নিয়ে বেড়ানো। তার জন্য আমার চাকরি হয় নাই, তার জন্য আমি ফুলের দোকানে গিয়ে ঝগড়া করলাম। ও, তার মানে ফুলের দোকানে যে তোর লগে ঝামেলা বাড়ছে, তার ঝামেলা বাড়ছে, এর জন্যই তো সে বলতেছিল ফুলের দোকানে একটা বদ না, মানে একটা মেয়ের কথাই বলছে, মেয়ের সাথে অনেক গ্যাঞ্জাম হয়েছে। তাহলে তুই সেই মেয়ে, তোর সাথে গ্যাঞ্জামটা হয়েছে তার। আর তুই সেই ছেলে যে কিনা ওই লবিং মাস্টারের ছোট ভাই। সে আমার ফ্রেন্ড কিভাবে হয়? একটা কথা আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি আমার সর্বনাশ ডেকে আনতে চাই না তোর মতো লবিং মাস্টারের ছোট ভাইয়ের সাথে থেকে। তুই তোর জন্য মারামারি করে আমি ভুল। দোস্ত, তুই তো আমার ব্যাট বাজ দিয়েছিস। আমার সাথে জীবনও কথা দোস্ত, বলবি নিশি। তুই যা এখান থেকে। আরে দোস্ত, যা। ভাই 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 ভাই, আমার একটা খুব জরুরি ফটোকপি করতে হবে, আপনি প্লিজ একটু দোকানটা খুলেন না। কিন্তু এখন তো ফটোকপি হবে না, তাছাড়া দোকান বন্ধ করে ফেলাইছি, বেঞ্চিনও বন্ধ করে ফেলাইছি। আপনার যদি ফটোকপি লাগে আপনি বিকেলে আসেন বা সন্ধ্যার পরে আসেন, যত ইচ্ছা তত করে দেবেন। এখানে তো আর কোনো ফটোকপির দোকানই নাই, আপনার একটাই দোকান, এটা যদি বন্ধ করে দেন, দেখেন আমার এটা খুব জরুরি, 2 মিনিট লাগবে। আপা, আমার একটা জরুরি কাজ আছে, আপনার থেকেও আমার জরুরি কাজ আছে, আমি ওই জায়গায় যাচ্ছি, আমি এখন করতে পারবো না। ভাই আমি আপনাকে টাকা বাড়াই দিব, আপনি 2 মিনিটের জন্য খুলেন, তারপর আপনি যেখানে ইচ্ছা সেখানে যান, আমার কোনো সমস্যা নেই। দেখেন আপা, এই রিয়াজ টাকার পাগল না, যদি টাকার পাগল হইতো তাহলে এতদিনে গাড়ি বেরি করে ফেলাইতো। আপনার যদি সন্ধ্যার সময় আসতে সমস্যা হয়, আপনি কালকে সকালে আসেন, ওই জন্য আমি 9টার সময় দোকান খুলে রাখবো। আপনি করবেন না? না, সত্যি খুলবেন না? আপনি যান। কই খুঁজবো এখন আমি ফটোকপি? হ্যাঁ ভাই, এই যে দোকানটা বন্ধ করলাম, ভাই আসতেছে 5 মিনিট। আর কি বলেন ভাই, আমি আর দোকানটা বন্ধ করলাম, আপনার দিকে আসতেছি, আপনি এখন বলতেছেন যে লাগবে না। হ্যাঁ, আসলে লাগবে না, এটা কোনো কথা? আপা, এই রিয়াজ, কিন্তু দোকান বন্ধ করে দিছিস কেন তাড়াতাড়ি? ওই এক জায়গায় কাজ ছিল, ইয়ে করে, আমার জরুরি একটা প্রিন্ট লাগবে, এটা প্রিন্ট করে দে তো তাড়াতাড়ি, একটা ফর্ম। আরে এক জায়গাতে একটা কাজ ছিল, টাকা পাই, লোকের আসার কথা। কি হচ্ছে এটা? হ্যাঁ, কি করলেন এটা আপনি? হ্যাঁ, কি করলেন এটা আপনি? হ্যাঁ, আমার একটু বাঁচান। কেন, কি হয়েছে?
আপা কিছুক্ষণ আসছিল, আমার অনেক রিকোয়েস্ট করছে ওই যে একটা ফটোকপি করার জন্য, কিন্তু দোকান বন্ধ করছে। তো অসুবিধা কি, এখন করে দেয়, অসুবিধা কি? না না এখন করবে কি, দাঁড়ান দাঁড়ান, আপনি এখানেও লবিং শুরু করছেন এসে? মানে কিসের লবিং এর কথা বলছেন আপনি? ছোট ভাই একটা, এখান থেকে প্রায় আমি প্রিন্ট করি। আশ্চর্য, কি ধরনের কথা এসব? আচ্ছা আমি টাকা অফার করলাম, কত কিছু বললাম, আপনি রাজি হলেন না। আপনাদেরকে আমি লাল দালালের ভাত খাওয়াবো, দাঁড়ান না। আপনি টাকা অফার করবেন মানে কি ঘুষের কথা বলছেন নাকি? আর লাল দালাল আবার কি? ভাই ছেলের কথা বলছি, জেল। হ্যাঁ এক্স্যাক্টলি, জেলের ভাত খেলে তখন শিক্ষা হবে, তখন বুঝবি। আরে আপনি কি ফাজলামি করছেন নাকি? কি কথা বলছেন? মামলা করবেন? মামলা করার কি এত সোজা নাকি? আর আপনি মামলার ভয় দেখালে কি আমি শুনবো নাকি? আমার ডিসি পর্যন্ত ফ্রেন্ড, এরকম খুঁজে কতজন বেরোবে আপনি জানেন? আন্দাজি মামলা করার ভয় দেখাচ্ছে আমাকে। সব জায়গায় আপনি এইভাবে কাজ আদায় করেন না? মানে? এই অমুক জায়গা ডিসি, তমুক জায়গার মামা, সব জায়গায় একটা একটা করে মানুষ সেট করা থাকে আপনার। শুনেন, আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলেন না, ঠিক আছে? আর এসব হুমকি ধামকি দেওয়া বন্ধ করেন। আশ্চর্য, পিছু চাচ্ছেন। তুই কি প্রিন্ট করবি নাকি? আর উনি প্রিন্ট করলে করুক, না করলে হ্যাঁ কি পুলিশ আসবে না? আরে না, কিসে পুলিশ আসবে? আন্দাজি বললেই হলো নাকি মামলা করবে? তুই এই কর, উনি প্রিন্ট করলে করবে, না করলে নাই। কর। কিসের প্রিন্ট? আমারও মামার দোকান আছে, জান, অসুবিধা নাই। আমার বড় একটা দোকান আছে আমার। হ্যাঁ, পাড়াতে ঝড় করতেছে, অসভ্য টাইপের মানুষজন এগুলো, অসহ্য লাগে। কাকে বলে? দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ চালাচালি, লবিং, এই সব কিছুর জোরে আমরা দেশে টিকবো কি করে বলো? ফটোকপির দোকানে পর্যন্ত লবিং শুরু হয়ে গেছে। আমার ইচ্ছা করছিল ফটোকপির মেশিনটাই ভেঙে দেই। ভেঙে ফেলিসনি তো? না 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 না, আমি তো জানি টাকা ছাড়া অন্য কিছু তুই ভাবিস না। আপু আমাকে অঙ্ক সাজেশন দাগিয়ে দিন না কয়টা, কাল তো পরীক্ষা। হ্যাঁ, তোর না এতগুলো টিচার, তো টিচার রাখার মানে কি যদি আমার সবকিছু করে দিতে হয়? যা এখান থেকে, মাথা গরম আছে এমনিতে। বল বল, এখানে বল মা, এখানে বল। এখন আমাকে বল কি হয়েছে ঘটনাটা। আমি ফটোকপির দোকানে গেলাম, দোকানদার দোকান বন্ধ করে চলে যাচ্ছে, ওকে ফাইন, আমি চলে আসছিলাম। কোথা থেকে মিস্টার লবিং এসে দোকানদারকে কি বললো, দোকানদার দোকান খুলতে রাজি হয়ে গেল। তুমি চিন্তা করতে পারো, আমার সামনেই ঘটনাটা ঘটেছে। দোকানদার কাজটা ঠিক করে নেই আসলে। দোকানদারের কি দোষ? দোকানদারকে তো মিস্টার লবিং পটিয়েছে, নিশ্চয়ই মামা চাচার জোরে এমন ভাবে শাসিয়েছে, সে বাধ্য হয়েছে। শোন রে মা, তোকে একটা সত্যি কথা বলি, লবিং করতে পারাটাও কিন্তু একটা যোগ্যতা। বাবা দেখিস না, বিদেশে লবিং করার জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করা হয়। তো বিদেশের ঘটনার এখানকার ঘটনা কি এক হলো? কাছাকাছি। নিজের প্রতি সমর্থন আদায় করে নেয়া, নিজের কাজটাকে ঠিকমতো আদায় করে নেওয়ার নামই তো লবিং। ইটস নো মোর এ সিলি ম্যাটার মাই চাইল্ড। মিস্টার লবিং বাসাতেও ঢুকে গেছে, তোমার মাথাতেও ঢুকে গেছে। আমার বাসায়ও যদি মিস্টার লবিং থাকে, আমি কোথায় যাব? আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমি কি করব? অঙ্ক করছিস? এখনো রাগ করে আছিস? ঠিক আছে, তাহলে আমি এগুলো অন্য কাউকে দিয়ে দিই। ওয়াও, বাটারফ্লাইস, এইগুলো তো আমার কালেকশনে ছিল না। থ্যাংক ইউ সো মাচ আপু। রাগ কমেছে? হুম। আচ্ছা বল, কি সাজেশন দাগিয়ে দিতে হবে? দাগিয়ে দিচ্ছি। এই, এগুলো নিয়ে কিন্তু এখন খেলা যাবে না, এগুলো রাখ, আগে পরীক্ষা দিবি, তারপর যা ইচ্ছা তাই করিস। আচ্ছা ঠিক আছে আপু। এত বড় হয়ে গেছে, তারপরও এসব স্টিকার টিকারের নেশা গেল না, দুষ্ট কোথাকার। শোন, পরীক্ষায় তুই যদি ভালো করিস, তোর জন্য আর অনেক বড় একটা গিফট আছে। গিফট? কি গিফট আপু? তুই, আমি আর বাবা মিলে সিলেট ঘুরতে যাব। তাই? তাহলে তো অনেক মজা হবে। আচ্ছা, এখন সিলেট থেকে আপনি পড়ার টেবিলে ব্যাক করেন। হ্যাঁ, এই যে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা বেশি বেশি করে করবি, ঠিক আছে? এটা কিন্তু লাস্ট ইয়ার আসছে, তোর কাছে মডেল বইটা আছে না? হ্যাঁ, চেক করে দেখিস, যেগুলো লাস্ট ইয়ার দেখবি 3-4 বার করে আসছে লাস্ট ইয়ারগুলোতে, সেগুলো বেশি করে করবি। যেমন এই ম্যাথটা আমাদের সময় আসছিল, বাবা রে এই ম্যাথটা যে কঠিন। শোন, এগুলো তুই করতে থাক, যদি কোনো সমস্যা হয় তুই আমাকে বলবি। আচ্ছা, কি করেছিস দেখি এখন? এই যে এগুলো, এই যে।
ঠিক আছে, তুই করতে থাক, করে আমাকে দেখাস। Fruitica, fruits মানে fruitica, morning to evening এ fruit চাই যে সবখানে, দিনভর নিউট্রিশনে fruit চাই যে সবখানে, fruitica, fruits মানে fruitica, fruitica, fruits মানে fruitica। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর fruits মানে fruitica। সব ঠিক মতো দিতে পারছিস? হ্যাঁ, আমারও আজকে অনেক ভালো হয়েছে। আমারও ভালো হয়েছে। কি রে, পরীক্ষা কেমন হলো? খুব ভালো আপু। আমি যেগুলো সাজেশন দাগিয়ে দিলাম সেগুলো কমন পড়েছে? একটাও কমন পড়েনি আপু। ভাগ্যিস তোমার ভাইয়ের দাগিয়ে দেওয়া সাজেশনগুলো থেকে চোখ বুলিয়ে নিয়েছিলাম, তাই পরীক্ষা ভালো হয়েছে। ওই তো ভাই এসে পড়ছে। কি রে, আমি কি দেরি করে ফেলছি বেশি? না ভাইয়া, তোর পরীক্ষা কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আসিফ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার দাগিয়ে দেওয়া সাজেশনগুলো থেকে সব কমন পড়েছে। তাই নাকি? কমন পড়ছে না? বলছিলাম গুড, ভালো হয়েছে পরীক্ষা। উনি কে হয় তোমার? আমার বড় আপু আসিফ ভাইয়া। ও আচ্ছা, ভালো। চল। এখানেও লবিং? জি না মানে আপনি কি ঋষি মনীষী কিনা আমি চিন্তা করছিলাম। আপনি যেসব সাজেশন দাগিয়ে দিলেন সেগুলোই কমন পড়লো। আমরা তো সবই বুঝি না, আমি তো ছোট কাল থেকে বড় হয়েছি এমনি না, সবই বুঝি, সবই জানি। কিন্তু আপনি কি মিন করছেন আমি সেটা বুঝতে পারছি না, কি বলতে চাচ্ছেন? এখানেও নিশ্চয়ই আপনার মামা চাচা আছে, তাহলে আপনি যে সাজেশন দিবেন সেখান থেকে সব কিভাবে কমন পড়ে? প্রশ্নপত্র ফাঁসকে এখন সাজেশন নামের মানুষ চালিয়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে আপনি নষ্ট করছেন, দেশের মেধার হানি করছেন আপনি। আরে কি বলছেন আপনি? আমি কি এগুলো আপনি দেশের মেধা নষ্ট করছেন। আপনাকে লাল দালানে ভাত খাওয়ানো উচিত, তাহলে আপনি বুঝতে পারবেন। এক্সকিউজ মি? আপু কি বলছিস এসব? তুই চুপ থাক। আসিফ ভাই সরি। তুই সরি বলছিস কেন? সরি উনি বলবে, উনার দোষ সবকিছু। আপনি দেশের কাছে, পুরো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আপু চল এক্ষুনি। তুই চিনিস না কি? উনি কে? চিনবো না কেন? উনি লবিং মাস্টার। তুই চল আপু চল। এটা কি মেন্টাল পেশেন্ট নাকি রে? তো সাবধানে থাকিস, কাদের সাথে মিশিস না মিশিস এগুলো ভেরি কেয়ারফুল। কিরে তুলি, তোর পরীক্ষা কেমন হলো? তোর পরীক্ষা আর কেমন হবে? পরীক্ষা যেমন হয় প্রশ্নপত্র ফাঁস হলে। যতই ভালো পরীক্ষা দিক, তোমার ছোট মেয়ে 0 পাবে, 0। মানে কি? বাবা, তোমার মেয়ে আজকে আমার মান সম্মান সব ধুলিসাৎ করে দিয়েছে। এখন আমি আমার ফ্রেন্ডের সামনে মুখ দেখাবো কি করে সেটাই ভাবছি। এত মুখ দেখা দেখির কিছু নাই। বাবা তুমি কলেজ চেঞ্জ করো, এই কলেজ ওকে রাখা যাবে না। কি বলছিস তুই? হুট করে কি কলেজ চেঞ্জ করা যায় নাকি? কি হয়েছে আমাকে খুলে বল। বাবা, তোমার মেয়ে কেন খেপছে জানো? আসিফ ভাইয়ের দাগিয়ে দেওয়া সাজেশনগুলো থেকে সব প্রশ্ন কমন পড়েছে, আর তোমার মেয়ের দাগিয়ে দেওয়া সাজেশনগুলো থেকে একটা প্রশ্নও আসে। একটা মিথ্যা কথা বলবি না। হ্যাঁ তুমি জানো এই ছেলেটাকে? মিস্টার লবিং। ও আসিফ ভাই সেই লোক। এই বড়দের মাঝখানে একটা কথা বলবি না। এই কলেজটা মিস্টার লবিং এর চাচা। তো প্রশ্ন বের করতে পারবে না তো কে করবে? করেছো তাই? আরে দূর, ক্লাস টেস্টের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় নাকি? এটা মেইন পরীক্ষা হলে বুঝতাম না রে মা, কাজটা ঠিক করলি না। ওই ছেলেটার চাচার কলেজ বলে তুই ছেলেটাকে এইভাবে অপমান করলি, ঠিক হলো না। তুমিও এখন তোমার ছোট মেয়ের সাইড। আমি আর কি, বেকার মানুষ। বেকার মানুষের তো এই দুনিয়াতে কোনো মূল্য নেই। আমি আর কি করব? তোমরা থাকো। আয় কি ইশারা করলি তুই? কিছু না আপু, মাথা ব্যথা করছি, চা বানিয়ে দিব। আসিফ ভাইকে বল তোকে চা বানিয়ে দিতে। হ্যালো হ্যালো, আপনি নিশি বলছিলেন? জি বলছি। আমি এফসি কোম্পানির এমডি বলছিলাম। জি আসসালামু আলাইকুম স্যার। দেখুন, আমি আপনাকে ফোন করেছিলাম যে এফসি গ্রুপে আপনার চাকরিটা হয়ে গেছে। জি জি আমি জানি আপনি সংবাদটা শুনে খুব অবাক হবেন, কিন্তু আমি আপনার কাগজপত্র সব ঘাটাঘাটি করে দেখলাম যে আমরা যে পদে নিয়োগ দেব সেই পদের জন্য আপনি খুব ট্যালেন্ট। আপনি ইচ্ছে করলে কিন্তু কালকেই জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। কালকে তাহলে আমি দেখা হচ্ছে। জি জি রাখছি। আমার চাকরিটা হয়ে গেছে ওই এফসি গ্রুপে। তুমি বিশ্বাস করতে পারছো আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি? আমি যদি সেটি চিৎকার না করতাম তাহলে চাকরিটা পেতাম? আমাকে অ্যাপ্রিশিয়েট করো। অবশ্যই, কংগ্রেচুলেশন মা, থ্যাংক ইউ সো মাচ।
কান্ট বিলিভ আমার চাকরি হয়ে গেছে। আপনি এখানে? হ্যাঁ, জয়েন করার জন্য এসেছি। আপনি? আমিও তো জয়েন করার জন্য এসেছি, কিন্তু ওরা তো সার্কুলার দিয়েছিল যে একজনকে নিয়োগ দিচ্ছে। তাই? ও হ্যাঁ, তাই তো। ভালো তো হলো, দুজনের চাকরি হয়ে গেল। আরে আপনারা চলে এসছেন। ইসলাম, ওয়েলকাম টু মাই অফিস। আসুন আপনাদের সবার সাথে পরিচয় করে দিই। আসুন। চা খাবে না? না। অফিসের প্রথম দিনে এত কি কাজ করছেন বলুন তো? একটা বিষয় নিয়ে ভাবছি। কি বিষয়? আপনার লবিং মেবি এতটাই স্ট্রং যে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে একজনের জায়গায় দুজনকে নিয়োগ দিতে। আমি আমার নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি, কিন্তু আপনার চাকরিটা হয়েছে লবিং এর কারণে। আপনি এখনো ওখানে পড়ে আছেন। যেভাবে হোক আমাদের দুজনের চাকরি হয়েছে, ঠিক আছে? যেহেতু চাকরি হয়ে গেছে, তাহলে আমরা আগে সবকিছু ভুলে যাই, তাই না? কারণ কি, অফিসের কলিগের সাথে যদি সুসম্পর্ক বজায় না থাকে তাহলে কর্মজীবনে আনন্দের হয় না, ঠিক কিনা? ঠিক। সো ইটস বেটার আমরা আগে সব কিছু ভুলে আমরা একটা নতুন রিলেশন শুরু করি। কলিগের মধ্যে রিলেশনের কথা বলছি, এভাবে তাকানোর কিছু নেই। আমি অন্য কোনো রিলেশনের কথা মিন করিনি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তারপর কি হলো আসিফ ভাই, গল্পটা শেষ করুন না। তারপরে ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করলো, বললো আর কি, যে আপনার নাম হচ্ছে জেরিন, আপনার মায়ের নাম হচ্ছে আইরিন, আপনার খালার নাম হচ্ছে তুরিন, আপনাদের পুরো পরিবার থেকে
ঋণে ঋণে জর্জরিত। হ্যাঁ, আপনাদের সাথে আত্মীয়তা করা যাবে না ভাই। এটা ভালো ছিল। তারপর নিশাপ্পু কিছু বলেন না? আমি কি বলবো, জোকস বলতে পারেন, বলতে পারেন। নতুন অফিস, নতুন জব, এগুলো নিয়ে কিছু বলতে পারেন। প্রথম চাকরি হিসেবে আসলে এটা খুবই একটা সুন্দর জায়গা। আমি আরো আগে এখানে যারা চাকরি করতো তাদের কাছ থেকে অনেক প্রশংসা শুনেছি। তা আমার ইচ্ছা ছিল এখানে জব করব। সো ড্রিম জব যখন নিজের যোগ্যতায় পাওয়া যায়, এটা একটা দারুণ অনুভূতি, যেটা লবিং যারা করে তারা আসলে বুঝবে না। ঠিক না আসিফ ভাই? আসিফ ভাই কি করে জানবে? আসিফ ভাই, আপনি কি লবিং করে জবটা পেয়েছেন? পেয়েছে তো, আস্কিম না। আসিফ ভাই, ঘটনা কি খুলে বলুন তো। কারো সম্পর্কে কোনো কিছু বলার আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন, যেটা বলছেন সেটা ট্রু কিনা, অফিসের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন হয় কিনা। প্লিজ, এটা একটা অফিস, এটা ক্যাম্পাস না। আর আপনারা সবাই আমার কলিগ, আমার ফ্রেন্ডস না যে যখন যা খুশি আপনারা বলে ফেলবেন। দেখুন, আমি আপনার আর আসিফের ব্যাপারে সব শুনলাম। আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের দুজনের মধ্যে কোনো একটা ইস্যুতে ঝামেলা সৃষ্টি হয়েছে। আসলে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আমি ভাবছি, মানে আপনি ভাবছেন যে আপনি এখানে আপনার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, আর আসিফ সাহেব লবিং করে চাকরি পেয়েছে। আসলে বিষয়টা কিন্তু তেমন না। স্যার, আমি তো মজা করে বলেছি, এর আগেও আমি বলেছি, কিন্তু উনি ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। এবার যে উনি এত সিরিয়াসলি রিয়াক্ট করবেন সেটা আমি বুঝতে পারিনি। না, সেটা বুঝতে পেরেছি, তবে আমার কাছে মনে হচ্ছে যে আসল ঘটনাটা আপনার জানা উচিত। ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা ভাবছেন সেটা ঠিক বিপরীত ভাবে জিনিসটা হয়েছে। আসিফ সাহেব কিন্তু নিজের যোগ্যতায় এই অফিসে চাকরি পেয়েছে, আর আপনি পেয়েছেন লবিং করে, মানে লবিং এর মাধ্যমে। হোয়াট? আমার জন্য কে লবিং করবে? আসিফ সাহেব। হ্যাঁ মিস নিশি, আসিফ সাহেব সুপারিশ করেছিল আপনি যেন এই অফিসে চাকরিটা পান। দেখুন, আপনার হয়তো মনে আছে যে এই পোস্টের জন্য আমরা কিন্তু একজন নিয়োগ করার কথা বলেছিলাম। আসিফের তো রিটার্নে খুব ভালো মার্কস পেয়েছিল, 75, আর ভাইভাতে 5 পেলেই হতো। সেটাও পেয়েছে সে, সর্বোচ্চ নম্বর সে পেয়েছে। তাই অফিস এরকম ট্যালেন্ট মানুষকে হারাতে চায়নি। আমরা ওনার সাথে পরে যোগাযোগ করেছি, উনি কিন্তু প্রথমে আমাদের রিজেক্ট করে দিয়েছে, বলেছে চাকরিটা সে করবে না। আমরা বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে তাকে চেষ্টা করেছি এরকম ট্যালেন্ট মানুষকে নিয়োগ দেওয়ার জন্য। ও প্রতিবারই কিন্তু আমাদেরকে রিজেক্ট করেছে, এবং একটা পর্যায়ে সে কনভিন্স হয়ে সে বলেছে যে চাকরিটা করবে, কিন্তু এর সাথে একটা শর্ত জুড়ে দিয়েছে। শর্তটা হচ্ছে হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি এফসি গ্রুপের এমডি বলছিলাম। ও, সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য আমি ফোনটা করেছি। আমরা আপনাকে আমাদের অফিসে নিয়োগ দিতে চাই। সরি স্যার, আমি আসলে আপনার ওই চাকরিটা করতে পারছি না। আসলে স্যার, সেদিন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল ওটাতে আমার কোনো হাত ছিল না, কিন্তু তারপরও আমাকে ভাইবা বোর্ড থেকে বের করে দেওয়াটা আমার জন্য ভীষণ অপমানজনক ছিল। সো আপনার অফিসে চাকরি করার মতো মানসিক অবস্থায় আমি আসলে নেই। আই এম সরি স্যার। দেখুন আসিফ সাহেব, আপনার মতো ট্যালেন্ট মানুষকে আমরা হারাতে চাই না। যে রিটেনে 80 মধ্যে 75 পাই, সে কতটুকু ট্যালেন্ট হতে পারে সেটা আর বোঝার বাকি নেই। প্লিজ আপনি না করবেন না, আপনি প্লিজ জয়েন করুন আমাদের অফিসে। তাহলে স্যার, আমার একটা শর্ত আছে। আপনার যে কোনো শর্ত আমি মেনে নিতে রাজি আছি। যে মেয়েটা ওই দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল স্যার, তাহলে তাকেও চাকরি দিতে হবে। আপনি স্যার একটু ভেবে আমাকে জানান, আমি তাহলে আপনার অফিসে জয়েন করব। এখানে ভাবার কিছু নেই, আমি আপনার শর্তে রাজি আছি। প্লিজ
আপনি জয়েন করার জন্য মানসিকভাবে প্রিপারেশন নেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। শুধুমাত্র তাকে জয়েন করানোর জন্যই কিন্তু আপনাকে ফোনটা দেওয়া হয়েছিল। অবশ্য আপনি খুব ভালো মতোই কাজ করছেন। দেখুন, আমি কিন্তু আপনাকে ছোট করার জন্য কথাগুলো বলছি না, জাস্ট আপনার মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো ছিল সেটা ক্লিয়ার করার জন্য কিন্তু কথাগুলো বললাম। আপনি আদারওয়াইজ নিয়ে না। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। Fruit Frutica, Fruits Money Frutica, Fruitica, Fruits Money Frutica, Fruits Money Frutica. আসিফ সাহেবকে দেখেছো? সবাই ক্যান্টিনে গেছে। আপনি আমার জন্য কেন করলেন এসব? কি করছে? এই যে অফিসে আমার জন্য সুপারিশ করলেন। আপনার সাথে আমার যতবারই দেখা হয়েছে কোনো ভালো মুহূর্ত তৈরি হয়নি, তারপর আপনি আমার জন্য সুপারিশ করলেন। আমি প্রতিবারই আপনাকে বকাঝকা করেছি, কোনো কিছু না বুঝেই করেছি, তবু কেন কেন করলেন এসব? কারণ আপনি ভালো, আপনি অনেক ভালো একজন মানুষ, কিন্তু রাগী। আর আমি শুনেছি ভালো মানুষের রাগ থাকে বেশি, হুটহাট করে রেগে যায়। আপনার সাথে আমার যতবার দেখা হয়েছে ততবারই আপনি আমাকে খারাপ ভেবেছেন, ভুল বুঝেছেন। ভেবেছেন আমি লবিং করে, ঘুষ দিয়ে আমার সব কাজ বাগিয়ে নিই। একবার তো আমাকে প্রশ্নপত্র ফাঁসকারিও ভেবেছেন। এত সুন্দর একটা মানুষ কন্টিনিউয়াসলি আমাকে ভুল বুঝে যাবে, আমি সেটা কি করে মেনে নেব বলেন? তাই ভেবেছি যে এমন একটা বুদ্ধি কি করা যায় কিনা যাতে আপনার কাছাকাছি থাকা যায়। তাই আমি সেরকম একটা বুদ্ধি বের করেছি। এই অফিসে আমরা একসাথে কাজ করা শুরু করেছি। ব্যাস। I'm sorry. কেন? আমি শুধুই আপনাকে বকাঝকা করেছি, আপনাকে ভুল বুঝেছি। আই এম এক্সট্রিমলি ভেরি সরি। আপনি কি ইটস ওকে বলে আমাকে ক্ষমা করে দিবেন, নাকি সরি থেকে আর বেশি কিছু করতে হবে? কিন্তু সরি ছাড়া আপনি কি করতে পারবেন? বন্ধুত্ব করতে পারবো। আর কি করব? আর বন্ধুত্ব থেকে একটু বেশি কিছু চাওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, বাড়াবাড়ি হয়ে যাবে। আচ্ছা, সেটা নিয়ে না হয় আমরা পরে ভাববো। আপাতত বন্ধুত্বই ঠিক আছে। ওকে? আপনি না খুব ভালো লবিং করতে পারেন। লবিং করে নিজের সুবিধা কিভাবে আদায় করা যায় সেটা আপনার থেকে ভালো কেউ পারবে না। শুধু তো আমার নাম মিস্টার লবিং হয়নি, তাই না?